رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় আমার দিনী ভাই বোন, আজকে আপনাদের সম্মুখে একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানবো চোখের জ্যোতি বৃদ্ধি করার আমল ও তার তদবির। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন, যাতে আপনারা এই ভিডিওর মাধ্যমে আমল এবং তার তদবিরটা বুঝতে পারেন। আর যদি টেনে টেনে দেখেন, স্কিপ করেন, তাহলে বুঝতে পারবেন না। অতএব অনুরোধ থাকলো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই ভিডিওর মাধ্যমে দুইটা তদবির জানবো। এক নম্বর তদবির বা আমল হলো, সর্বদা কোরআন পাঠ করিলে চোখের জ্যোতি সমভাবে থাকে ও চোখে কোনো বেদনা ও পীড়া হয় না। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করলে চোখের ব্যথা বেদনা এগুলো সমস্যা থেকে আল্লাহ পাক হেফাজতে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, 15 পারা সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 82 মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, কোরআনের মধ্যে যা অবতীর্ণ করেছেন সব কিছু মুমিনদের জন্য শিফা বা রহমত করে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এই কোরআন মাজিদে আল্লাহ ঔষধ হিসাবে মুমিনদের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। অতএব যদি আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন পাঠ করার যদি আপনার প্রতিদিন অভ্যস্ত থাকে, তো ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার চোখের জ্যোতি সমপরিমাণ ভাবে ভালো থাকবে। আরেকটি আমল হলো সূরা কাউসারের আমল। সূরা কাউসার আপনারা জানেন যে কোরআন শরীফের মধ্যে সব চাইতে ছোট্ট একটি সূরার নাম সূরা আল কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। এটা সূরা আপনার প্রায় লোকের মুখস্থই আছে। এই সূরা দিয়ে আমল করবেন। কিভাবে আমল করবেন মনোযোগ দিয়ে শুনবেন। যে সূরা আল কাউসার আপনি 3 বার পড়বেন। প্রতিদিন কিন্তু এই আমলটা করতে হবে। আবার একদিন দুই দিন বলে পড়লে আবার ছেড়ে দিলেন, আবার কোনো খবর নাই আমলের, আবার বেশ কিছুদিন পর আবার আমলটা করছেন। কিন্তু না, আপনাকে কন্টিনিউ প্রতিদিন এই আমলটা আপনাকে করতে হবে। সূরা আল কাউসার অর্থাৎ ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরাটা আপনি তেলাওয়াত করবেন। বিসমিল্লাহর সাথে 3 বার পড়বেন, 3 বার দরুদ শরীফ পড়বেন, আর গোলাপ পানিতে ফু দিবেন। আর ওই গোলাপ পানি আপনি কাঠিতে বা কিছুতে নিয়ে আপনি চোখের মধ্যে লাগাবেন। ওই গোলাপ পানিটা যদি আপনি চোখের মধ্যে লাগান, তাহলে এই কোরআন পড়ার বাদাউলাতে আল্লাহ পাকের অশেষ রহমতে আপনার চোখের যে বেদনা বা যে ব্যথা ইনশাআল্লাহুল আজিজ এটা দূর হয়ে যাবে। এটা আপনি কন্টিনিউ করবেন। এবার যখন আপনার ভালো হয়ে গেল, তো আপনি যখন এই ব্যথাটা উঠবে, যখন আপনার সমস্যা হবে, আপনি এই আমলটা করেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা আরোগ্য দান করবেন। আরেকটা প্রশ্ন, মানুষ অনেকে বলে যে আমার বয়স হয়ে গিয়েছে 40 বছর, 50 বা 60 বা 70 বছরে পড়ে গিয়েছি, তো আমরাও যদি এই আমলটা করি, তা আমরাও কি এই একই আমরা সওয়াব পাবো বা আমরা আরোগ্য পাবো? বলে হ্যাঁ, এই কোরআন শরীফ আমভাবে নাজিল করা হয়েছে। আল্লাহ পাক যে বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াত তো শুধু যুবকদের জন্য নয়, এই আয়াত তো শুধু 30 বছরের নিচের জন্য নয়, এই আয়াত প্রত্যেক মুমিন মুমিনাতের জন্য। অতএব আমার দিনী ভাই বোন, যাদেরই আপনাদের এই সমস্যা হবে, এই সমস্যা থাকবে, ইনশাআল্লাহ এই আমলটা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরোগ্য দান করবেন। আশা করি আপনারা এই আমলটা করে লাভবান হবেন, আর অন্যদের দেখার জন্য শেয়ার করে দেন সদকা জারিয়া হিসাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।